রোজিনা, তুমি ভুলে গেছো কি কি হলো তোমার সাথে, সন্তু পানের সাথে? ভুলে যাওনি তো? এই পরিবর্তনটা ওটার জন্যই। বাংলার মানুষ যে সাইলেন্টলি ভোট দিয়েছে না, পোলিং স্টেশনে গিয়ে অনেক চিন্তা ভাবনা করে দিচ্ছিল। আজ আনন্দে চোখটি জল বেরিয়ে যাচ্ছে। বাংলাকে দেখিয়ে দিল, বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দিল পদ্ম ফুল ফুটেছে। মায়ের কোল খালি হবে না, এটার দায়িত্ব আমি নিজেও জেলা সভাপতি হিসেবে বলছি। একদম, আমি উত্তর কলকাতা জেলা যুব মোর্চার সভাপতি হিসেবে বলছি, উত্তর কলকাতার 7টা বিধানসভায় কোন তৃণমূল কংগ্রেসের ভাইদের কোন তাদের সাথে অত্যাচার হবে না। কুণাল ঘোষ, রিজু, চিটিংবাজ রিজু, মাতাল রিজু, এদের বিরুদ্ধে বলবো। কল্যাণ ব্যানার্জি, সবার বিরুদ্ধে বলবো। একটু সময় দাও। এরা অনেক কিছু মোদিজির নামে, অমিত শাহজির নামে অনেক কিছু বলেছে। আজকে তো আমাদের সকলের স্বপ্ন পুরো হয়েছে। বাংলায় গেরুয়া ফুটেছে, মা বোনেরা বাড়ি থেকে বেরোচ্ছে। আমি এদেরকে প্রশ্ন করলাম, কি হলো, রাত 7টার আগে বাড়ি পালিয়ে যাবে? ও বলছে মমতা ব্যানার্জির আমলে এগুলো হতো, বিজেপির আমলে এগুলো হবে না। মুরলীধরের চিত্রটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছেন সেলিব্রেশনে মেতে উঠেছে প্রত্যেকটা মহিলা কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে। এই জয় কাদের জয়? এই জয় আমাদের জয়, আমাদের বিজেপি কর্মীদের জয়, যারা এতদিন তার জয়। এটা পশ্চিমবঙ্গের আপামর জনতার জয়, যারা আমাদের বাংলার মানুষরা চেয়েছে, তাই জন্য এই জয় এসছে। একদম আমাদের পশ্চিমে আমরা আসি, এই জন্য আমাদের জয়, সবার জয়, সবার জয়। দেখতেই পাচ্ছেন এই জয় কার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে, এই গেরুয়া ঝড় কার জন্য? দেখতেই পাচ্ছেন একদম বাইরে এই মুহূর্তে মুরলী এই দৃশ্য এই মুহূর্তে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখাবো। এই জয় শুধু ভারতীয় জনতা পার্টির জয় না, এই জয় হচ্ছে মমতা বনাম জনতার যে লড়াই ছিল, সেই জনতার জয়। বিজেপির এক একটা কর্মী যারা মারা গেছিল তাদের জয়, তাদেরকে ডেডিকেট করছি আমরা। আর খুবই ইমোশনাল আমরা আজকে আশাবাদী ছিলাম যে ভারতীয় জনতা পার্টি 200-র বেশি আসনে পশ্চিম বাংলায় সরকার গঠন করবে, জয়লাভ করবে। আপনাদের সাথে অনেক কিছু হয়ে গেছে, ভুলে গেছেন? রোজিনা, তুমি ভুলে গেছো কি কি হলো তোমার সাথে, সন্তু পানের সাথে? ভুলে যাওনি তো? এই পরিবর্তনটা ওটার জন্যই। বাংলার মানুষ যে সাইলেন্টলি ভোট দিয়েছে না, পোলিং স্টেশনে গিয়ে অনেক চিন্তা ভাবনা করে দিচ্ছিল। দেখেছিলেন, সবাই ভোট দিয়ে চুপচাপ বাড়ি ফিরে এসেছিল। এই 90% ভোট, এটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট পড়েছিল। পরিবর্তন এবার হয়ে গেছে, কমলটার নিশানটা আমরা জিতে গেছি, আর পরিবর্তনটা হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। জয় জয় শ্রীরাম। আজ আনন্দে চোখটি জল বেরিয়ে যাচ্ছে। বাংলাকে দেখিয়ে দিল, বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দিল পদ্ম ফুল ফুটেছে। কোনো কথা হবে না। বাংলার মানুষকে সস্তাঙ্গে প্রণাম করছি। আপনাদের আশীর্বাদে আমরা ক্ষমতায়। মুরলীধরের চিত্রটা আমি দেখাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বলছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি।
ওই যে পাল্টানো দরকার কেন? পাল্টানো গেছে। বাংলার মানুষ পরিবর্তন হয়েছে। 2011 যা পরিবর্তন হয়নি, 2026-এ মানুষ দেখিয়ে দিয়েছে পরিবর্তন এসেছে। জয় শ্রীরাম। দেখতেই পাচ্ছেন এই একদম গেরুয়া আবির কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে, একদিকে সেন্ট্রাল বাহিনী দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু প্রোটেকশনের জন্য একদিকে সেন্ট্রাল বাহিনী পুরো দাঁড়িয়ে রয়েছে। সুবোধ, আমি বলছি একদম, আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে রক্ত ঝরেনি, শান্তির বার্তা, গেরুয়া আবিরের বার্তা, যেটা 21-এ প্রাণ হারাতে হয়েছিল অসংখ্য তোমাদের কর্মীকে, সেখানে দাঁড়িয়ে তোমরা শান্তির বার্তা দিচ্ছ। না, এত পিসফুল ইলেকশন আমি নিজে বলছি, মানে আমি বাই বর্ন তো 91-এ, আমি কিন্তু এত পিসফুল ইলেকশন কোনোদিন দেখিনি। এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হারের ভয়ে বারবার প্রশ্ন তুলছে ইলেকশন কমিশনের ওপর, বিজেপির উপর, কেন্দ্র বাহিনীর উপর, এবার পুলিশের উপরও তুলবেন, এত পিসফুল ইলেকশন কোনোদিন হয়নি। না কোনো সন্ত্রাস হবে আগামী দিনও, না কোনো তৃণমূল কর্মীর সাথে আমাদেরই কোনো কর্মীরা গিয়ে ঝামেলা করবে, কোনো কিছু হবে না। এখানে কেন্দ্র বাহিনী শান্তিতে থাকবে তো, একটা মায়েরও কোল খালি হবে না তো? মায়ের কোল খালি হবে না, এটার দায়িত্ব আমি নিজেও জেলা সভাপতি হিসেবে বলছি। কলকাতা একদম, আমি উত্তর কলকাতা জেলা যুব মোর্চার সভাপতি হিসেবে বলছি, উত্তর কলকাতার 7টা বিধানসভায় কোনো তৃণমূল কংগ্রেসের ভাইদের কোনো তাদের সাথে অত্যাচার হবে না। শান্তিতে থাকতে বলবেন, সবাইকে সেলিব্রেশন করতে বলুন, কিন্তু শান্তি শৃঙ্খলা একদম শান্তি শৃঙ্খলা মেনে সারা কলকাতায়, সারা পশ্চিমবাংলায় আপনারা সেলিব্রেট করুন। আর বঙ্গ টিভির মাধ্যমে রোজিনা অনেক পরিশ্রম করে, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বললাম, বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলতেন না লন্ডন প্যারিস বানাবো, বাংলায় আমরা উন্নয়ন আনবো, চাকরি আনবো, শিক্ষা আনবো, বাংলাকে আমরা সোনার বাংলা তৈরি করব। তাই আজকে আমরা জিতছি, জিতে গেছি। আমাদের আগামী দিনের একটাই স্বপ্ন থাকবে, বাংলায় পরিবর্তনের। কুণাল ঘোষ কি বলবো আমি, এখন ওকে ফুটেজ দেবো না, এখন ওনার লাস্ট বেঁচে আছে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ও ফেসবুকিয়া নেতা। কুণাল ঘোষকে নিয়ে বলবো, মানে ওর 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 ব্যাপারে একটু একটু সময় নিয়ে বলবো। কুণাল ঘোষ, রিজু, চিটিংবাজ রিজু, মাতাল রিজু, এদের বিরুদ্ধে বলবো। কল্যাণ ব্যানার্জি, সবার বিরুদ্ধে বলবো, একটু সময় দাও। এরা অনেক কিছু মোদিজির নামে, অমিত শাহজির নামে অনেক কিছু বলেছে, ভুলে যাচ্ছিল যে মোদিজি দেশের প্রধানমন্ত্রী আর অমিত শাহজি দেশের হোম মিনিস্টার। একদম, আমি বলছি আজকে দাঁড়িয়ে আছি, অনেক আন্দোলন হয়েছে এই রাস্তায়, এই সেন্ট্রাল এভিনিউ এই রাস্তায় কত আন্দোলন, কতবার অ্যারেস্ট, মারধর খাওয়া, এই আমার হাত ভেঙেছিল, আজকে তো আমাদের সকলের স্বপ্ন পুরো হয়েছে। বাংলায় গেরুয়া ফুটেছে, মা বোনেরা বাড়ি থেকে বেরোচ্ছে। আমি এদেরকে প্রশ্ন করলাম কি হলো, রাত 7টার আগে বাড়ি পালিয়ে যাবে? ও বলছে মমতা ব্যানার্জির আমলে এগুলো হতো, বিজেপির আমলে এগুলো হবে না। এইগুলো বিজেপি কার্যত দেখতে পাচ্ছেন। আমি বলবো একদিকে সুরক্ষা বলয়টা একটু দেখাবো বিজেপি পার্টি অফিসের বাইরে, যে সুশৃঙ্খল ভাবে সেন্ট্রাল বাহিনী কিন্তু তারা রয়েছে, যাতে কোথাও অশান্তিকর পরিবেশ না ঘটে। একদম তারা কিন্তু একদিকে অতন্দ্র প্রহরীর মতো রয়েছে। কার্যত কেন্দ্রীয় বাহিনী কিন্তু এখনো পর্যন্ত বিজেপি পার্টি অফিস মুরলীধরের বাইরে কার্যত রয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছেন সেই সেলিব্রেশন চলছে এই মুহূর্তে মুরলীধর, কারণ কেন, বিজেপির যেখানে প্রধান কার্যালয় সেইখান থেকেই এই কার্যত তাদের যাত্রা শুরু।
সেই যাত্রায় কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে তারা সেখান থেকে সেলিব্রেশন করছে। সেই সেলিব্রেশনের চিত্র আমরা দেখাতে চাইছি। কারণ কেন বলুন তো, অনেক কষ্ট, অনেক কিছু সহ্য করতে হয়েছে প্রত্যেককে, কাউকে অ্যারেস্ট করতে হয়েছে, কাউকে কেস খেতে হয়েছে, তারা আজকে খুশির বার্তা দিচ্ছে।